বিএনপি 2/3 মেজরিটি, তারা তো আসলে যেটা সৌরভে বললেন, ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে বানানো ছাড়া মোটামুটি সবই পারবেন তারা। তো বিরোধী দল যখন তাদের কথায় পারবে না, তখন তো তাকে আবার সে রাজপথে যেতে হবে, আবার কি উত্তপ্ত হবে রাজপথ? বাংলাদেশে বিএনপি যে ক্ষমতায় আসছে, যে সরকার, শেখ হাসিনা সরকারও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনের যেভাবে ব্যবহার করতে পারছে, তার 20 ভাগের 1 ভাগও এই বিএনপি ব্যবহার করতে পারবে না। সুতরাং বিএনপি শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার কখনো হতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যে বিরোধী দলটার কথা বলা হয়েছে, আপনার 68 আর 74টা সিট নিয়ে, অন্যান্য যাই হোক বাদই দিলাম, তারা 31% ভোট পাইছে, তামাশা নয়। 31% ভোটের মালিক যারা ভোট দিছে। আর রেজওয়ানা চৌধুরীর বক্তব্যতে মনে হয়েছেই যে তাদেরকে থামানো হয়েছে ক্ষমতা না আসা থেকে, ক্ষমতায় আসা থেকে তাদেরকে থামানো হয়েছে। তার ইঞ্জিনিয়ার সে বলছে সম্প্রতি, বলছে উগ্রপন্থী, প্রথম বলছে জামাতের কথা, পরে তার মানে বোঝা যায় যে তাদের স্পিড কি। 3 নম্বর হলো, তারা ত্যাগী যে ছেলে পেলেগুলো ওখানে আছে, তাদের যে মোরাল কারেজ, সেই মোরাল কারেজ সরকারের নাই। সব কিছু মিলে যদি আপনি দেখতে যান, এবং পাশাপাশি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা শক্তি কিন্তু এনসিপি বিরোধী তথা জামাত বিরোধী, এই মুহূর্তে আমি বলবো অ্যাকশনে বলে। সুতরাং এটা তারা বোঝে, এবং তাদের অস্তিত্বের সংকট, অস্তিত্বের লড়াই, এবং তাদের সাথে আছে দলবিহীন প্রচুর মানুষের সমর্থন, যেটা 31% পাইছে। বিষয়টা খুব সহজ না। যদি পার্লামেন্টে সলভ না করতে পারে, তাহলে তারা যদি মাঠে নামে, আমি জানি না মাঠে নামবে কি নামবে না, দ্যাট ইজ নট মাই সাবজেক্ট। মাঠে যদি নামে, ব্যাপক শোডাউন হবে, প্রচুর লোক তাদের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। কারণ যারা 31% ভোট যারা তাদেরকে দিছে, তারা পরিবর্তন চায়, এবং সেখান থেকে তারা আদৌ সরে নাই, আমি নিশ্চিত।